এবার চা শ্রমিকদের বোনাস দেওয়ার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। জানা গেছে 6-7 সেপ্টেম্বর এই বিষয়ে একটি বৈঠক করবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রক। এই বিষয়ে আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি শেখ মনিরুলের থেকে। মনিরুল, এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে? এতদিন ধরে চা শ্রমিকরা বোনাসের দাবিতে বিভিন্ন জায়গায় দরবার করেছিলেন, কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের বোনাস দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। এই বিষয়ে কি বলবে? 6 থেকে 7 তারিখের মধ্যে গোটা দেশ জুড়ে চা শ্রমিকদের তোমার হচ্ছে বোনাস দেওয়ার জন্য বৈঠক শুরু করা দিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক এবং তোমার হচ্ছে টি বোর্ড, এই তিনটি ইনস্টিটিউশন মিলে এই বৈঠকটির আয়োজন করা হয়েছে। তবে প্রথম বৈঠক 6 এবং 7 তারিখে কলকাতাতে এই বৈঠক হবে এবং নর্থ বেঙ্গলে আমরা জানি প্রচুর চা বাগান আছে, সেখানে প্রচুর চা শ্রমিক আছে এবং তোমার হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকেই দুর্গাপূজা, সেই দুর্গাপূজার আগে উত্তরবঙ্গের চা শ্রমিকরা যাতে বোনাস পায় তার জন্য ইতিমধ্যেই 36টি সংগঠনকে নিয়ে এই বৈঠক গোটা দেশে। এবং সেই সঙ্গে আমরা জানি উত্তর পূর্বের রাজ্য অসম, ত্রিপুরায় এখানেও প্রচুর চা বাগান রয়েছে, অন্যদিকে কর্ণাটকে কিছু চা বাগান রয়েছে, কেরলের দিকে কিছু চা বাগান রয়েছে। দেশ জুড়ে চা বাগানের শ্রমিকদের উৎসবের মরশুমের আগেই বোনাস দেওয়ার জন্য 36টি শ্রমিক সংগঠনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এবং তাদের নির্দেশেই আগামী 6 এবং 7 সেপ্টেম্বর কলকাতায় বৈঠক। এরপরে তোমার বৈঠক হবে অবশ্যই গুয়াহাটিতে, সম্ভবত 10 থেকে 12 হচ্ছে গুয়াহাটিতে বৈঠক। এক কথায় 7 থেকে 8% হারে এবার চা শ্রমিকদের বোনাস বৃদ্ধি করা হতে পারে বলে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রের খবর। ধন্যবাদ। আগামী সপ্তাহে 6 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কলকাতাতে বৈঠক হওয়ার কথা 36টি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে। পরবর্তী বৈঠক গুয়াহাটিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।